সুপ্রিম কোর্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। আবেদনে সাড়া দিয়ে দিল্লির এইমস সহ একাধিক কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আন্দোলনকারীরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। ধর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ জাতীয় মহাকাশ দিবস। এ রাজ্যেও প্রথম এই দিনটি উদযাপনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট ও রেলওয়ে এফসির মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচ হচ্ছে না। আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আন্দোলনরত ডাক্তারদের কাজে ফেরার আবেদন জানিয়েছে। শতপ্রণোদিত মামলার শুনানির সময় প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং দুই বিচারপতি JB পারদিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ বলেন, পাশবিক আক্রমণে নিহত ওই তরুণী পিজিটি চিকিৎসকের পরিবার কোনোদিনই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবেন না। গোটা দেশ মর্মাহত, কিন্তু আইন তার নিজের পথে চলবে। চিকিৎসার অপেক্ষায় থাকা হাজার হাজার রোগীর থেকে ডাক্তাররা মুখ ফিরিয়ে থাকতে পারেন না। কাজে যোগ দিলে হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা নিতে পারেন। আন্দোলনকারীদের এই আশঙ্কার প্রেক্ষিতে প্রধান বিচারপতি আশ্বাস দেন, তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা যাতে না নেওয়া হয় তা তারা সুনিশ্চিত করবেন। জুনিয়র ডাক্তারদের টানা 36 বা 48 ঘণ্টার শিফটকে অমানবিক আখ্যা দিয়ে প্রধান বিচারপতির বেঞ্চ জাতীয় টাস্কফোর্সকে স্বাস্থ্যকর্মীদের অভিন্ন সুরক্ষা বিধির পাশাপাশি এই বিষয়টিও বিবেচনা করতে বলেন। 9ই আগস্ট সকালে নিহত চিকিৎসকের দেহ দেখতে পাওয়া ও FIR দায়েরের মধ্যে সময়ের বিরাট ব্যবধান, ময়নাতদন্তের পরেও এই মৃত্যুকে অস্বাভাবিক বলা এবং 12 ঘণ্টার বেশি কেটে যাওয়ার পর অকুস্থল সিল করা। গতকালের শুনানিতে মূলত এই তিনটি বিষয় নিয়ে রাজ্যকে শীর্ষ আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়। বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেন, তার 30 বছরের আইনি জীবনে এই ধরনের তদন্ত কখনো দেখেননি তিনি। তৎকালীন অধ্যক্ষ কেন FIR দায়ের করলেন না, তাকে অন্য হাসপাতালে কেন বদলি করা হলো? প্রধান বিচারপতি গতকালও সেই প্রশ্ন তোলেন। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং রাজ্যের আইনজীবী কপিল সিবালের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হলে ভয়ঙ্কর ওই অপরাধের ঘটনার রাজনীতিকরণ না করার জন্য কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের প্রতি আবেদন জানান বেঞ্চ। 5ই সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। কাজে ফেরার জন্য সুপ্রিম কোর্টের আবেদনে সাড়া দিয়ে দিল্লির এইমস সহ একাধিক কেন্দ্রীয় সরকারি হাসপাতালের আন্দোলনরত পড়ুয়া, চিকিৎসক ও ইন্টার্নরা কর্মবিরতি প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও এ রাজ্যে এখনই তা তুলে নেওয়া হচ্ছে না। আন্দোলনকারীরা জানিয়েছেন, রাজ্যের সব সরকারি হাসপাতালেই আপাতত কর্মবিরতি চলবে। গতরাতে জেনারেল বডি মিটিংয়ের পর তাদের তরফে জানানো হয়, আরজিকরে চিকিৎসক ধর্ষণ খুনে জড়িত সকলে গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সুবিচার মিলবে না। আন্দোলনরত চিকিৎসকদের দাবি মেনে সন্দীপ ঘোষের উত্তরসূরি সুরহিতা পালকে বুধবার আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে সরিয়ে দিয়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর। সরকারি নির্দেশ মেনে গতকাল তার বারাসাত মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে যোগ দেবার কথা ছিল, কিন্তু তিনি কাজে যোগ দেননি। নিহত নির্যাতিতা যে বিভাগের পিজিটি ছিলেন, সেই চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ দত্ত চৌধুরীকে বদলি করা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু তিনিও নতুন কাজে যোগ দেননি। তবে তার বদলি হয়ে আসার খবরে ক্ষুব্ধ সেখানকার পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। তারা বলছেন, মালদা মেডিকেল কলেজ ডাস্টবিন নয়, ওই অধ্যাপককে ঢুকতে দেবেন না তারা। শিয়ালদা আদালত আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং নিহত নির্যাতিতার সহকর্মী পড়ুয়া মিলিয়ে আরও 5 এবং ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ একজনের পলিগ্রাফ টেস্টের জন্য CBI এর আবেদন মঞ্জুর করেছে। তবে কবে এই পরীক্ষা করা হবে তার দিনক্ষণ এখনো স্থির করেনি আদালত। এর আগে গতকাল সুপ্রিম কোর্টে শতপ্রণোদিত মামলার শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, নিম্ন আদালতে পলিগ্রাফ টেস্টের আবেদন বকেয়া রয়েছে। এদিকে সন্দীপ ঘোষকে CGO কমপ্লেক্সে গতকাল নিয়ে টানা 7 দিন জেরা করেছে CBI। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংহতি মঞ্চের আহ্বানে মেইন গেটের বাইরে গতকাল প্রতীকী অবস্থান শুরু হয়। সহায়তায় ছিলেন প্রেসিডেন্সি শিক্ষক, গবেষক ও শিক্ষাকর্মীবৃন্দ। বেথুন কলেজের অধ্যাপক ও প্রাক্তনীরাও প্রতিবাদ মিছিল করেন বাচিক শিল্পীরাও। নির্যাতিতার জন্য ন্যায় বিচার চেয়ে পথে নেমেছেন চিকিৎসক, ছাত্রছাত্রী, ইউটিউবার সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিবাদীরা। এদিকে স্কুল পড়ুয়ারা যাতে স্কুল চত্বরের বাইরে শিক্ষা দপ্তরের কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে যোগ না দেয়, সেই মর্মে পশ্চিম মেদিনীপুরের সরকারি স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে জেলা বিদ্যালয় পরিদর্শক নির্দেশিকা জারি করেছেন বলে খবর। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানে বিনা প্ররোচনায় পুলিশের ধরপাকড়ের প্রতিবাদে দল আজ রাজ্যের সর্বত্র থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাবে। বিধাননগর পূর্ব থানা থেকে ছাড়া পেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল একথা জানান।
ভারতীয় জনতা পার্টির সমর্থকদের হাতে একটা বাঁশ কঞ্চিও ছিল না। প্রভোকেশনের কোনো বিষয় নেই। 8-10 হাজার সমর্থক মিছিলে ছিল। পুলিশের সংখ্যা ন্যূনতম। আমরা চাইলেও অনেক কিছু করতে পারি, আমরা করতে দিইনি বা আমাদের কালচারে এটা আসে না। পুলিশি বর্বরচিত আচরণ এবং আমাদের স্বাস্থ্য ভবনে ঘুরতে বাধা লাইনে রাজ্যের সমস্ত থানা বিজেপির পক্ষ থেকে মেরাও। এর আগে উল্টোডাঙ্গার হাটকো মোড় থেকে স্বাস্থ্য ভবনের দিকে যাওয়ার সময় করুণাময়ীর কাছে মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে দুপক্ষের ধস্তাধস্তি বাধে। বিরোধী দলনেতা ছাড়াও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপির বেশ কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। এই অভিযানকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। স্বাস্থ্য ভবন অভিযান এখন কেন? তদন্ত করছে সিবিআই। যান সিজিও গিয়ে অভিযান করুন। তদন্ত করছে সিবিআই, মামলা রয়েছে সুপ্রিম কোর্টে। আর বিজেপি যাচ্ছে কখনো স্বাস্থ্য ভবন, কখনো বকলমে বলছে নবান্ন। এগুলো কোনো কাজের কথা হলো? দলীয় কর্মীকে উত্তেজিত করে দিয়ে পুলিশের সামনে ঠেলে দেয়া। পুলিশ যথেষ্ট সংযতভাবে প্রথম থেকে ইস্যুটা ট্যাকেল করেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশে একের পর এক ধর্ষণের ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং 15 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল নবান্নে এক সাংবাদিক বৈঠকে জানান, চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, দেশের বিভিন্ন জায়গায় প্রতিদিন 90টির মতো ধর্ষণের ঘটনা ঘটছে, যা নাড়িয়ে দিয়েছে সমাজ ও দেশের আত্মবিশ্বাস এবং বিবেককে। এই ধরনের গুরুতর ও স্পর্শকাতর বিষয়ের সর্বাত্মক মোকাবিলায় কঠোর কেন্দ্রীয় আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত তৈরিরও প্রস্তাব দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে একই দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জিও। হাওড়ার বেলুড়ের ভোটবাগান অঞ্চলে বাড়িতে ঘুমানোর সময় বাইরে থেকে অ্যাসিড ছোড়ার ঘটনায় এক তরুণী ও তার মা জখম হয়েছেন। ঘরে সেই সময় 5-6 জন ঘুমিয়েছিলেন। মা খুব বেশি আহত না হলেও তরুণীর অবস্থা গুরুতর। তার শরীরের 60% বেশি পড়ে যায়। তাকে প্রথমে হাওড়া হাসপাতালে এবং পরে এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। অন্যদিকে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে বলরাম সরেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমানের রায়না থানার পুলিশ। বর্ধমান আদালতে গতকাল তাকে পেশ করা হয়, তবে ধৃতের হয়ে কোনো আইনজীবী দাঁড়াননি। তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 5ই সেপ্টেম্বর ফের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এই দিনই ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দি নথিভুক্ত করেছে পুলিশ। কলকাতার নারকেলডাঙ্গা এলাকার যে মহিলার রক্তাক্ত দেহ বুধবার সকালে আনন্দপুর থানার নোনাডাঙ্গায় ঝোপের মধ্যে পাওয়া গিয়েছিল, তার নিখোঁজ নাতির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বানতলা খাল থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। রেহানা বেগম নামে বছর 55 ওই মহিলা 5 বছরের নাতিকে নিয়ে ভাড়াটিয়া ভিকি শর্মার সঙ্গে গাড়িতে তপসিয়ায় গিয়েছিলেন বলে পরিবার জানিয়েছে। চালক ইমতিয়াজ আলীও ছিল গাড়িতে। রেহানার দেহ উদ্ধার হবার পর দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু শিশুটি নিখোঁজ ছিল। ধৃতদের জেরা করে তার দেহের সন্ধান মেলে। আদালত ভিকিকে 8 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ইমতিয়াজ নাবালক হওয়ায় জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়। এদিকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত সন্ধ্যায় বৃষ্টির মধ্যে নারকেলডাঙ্গা থানা ঘেরাও করে সিপিআইএম। আজ জাতীয় মহাকাশ দিবস। প্রথম এই দিনটির উদযাপন উপলক্ষে সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ রাজ্যেও হবে নানা কর্মসূচি। গত 3-4 দশকে ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর অভূতপূর্ব সাফল্য বিশ্ববাসীর নজর কেড়েছে বলে জানিয়েছেন কলকাতার এমপি বিড়লা তারামণ্ডলের পূর্বতন অধিকর্তা ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি। 124টি মহাকাশ যানকে পাঠানো হয়েছে 96টি লঞ্চিং রকেটের মাধ্যমে এবং 36টা দেশের 432টি বিদেশি উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতের ইসরোর রকেট। সুতরাং সারা পৃথিবীর নয়, এখন ইসরোর যেমন জয় জয়কার, তেমনই বিদেশি শক্তিরা বুঝতে পারছে যে অত্যন্ত কম খরচে ইসরো যে সাফল্য পেয়েছে তাদের পক্ষে সেই সাফল্য পাওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব। জাতীয় মহাকাশ দিবস উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা। মহাকাশ বিজ্ঞানী, বর্তমানে ইসরোর মুখ্য কার্যালয়ে কর্মরত স্পেস সায়েন্স প্রোগ্রামের ডিরেক্টর ডক্টর তীর্থপ্রতিম দাসের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 9:30টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্জ প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ পরিষেবায়।
মোহনবাগান সুপার জায়ান্ট ও রেলওয়ে এফসির মধ্যে কলকাতা প্রিমিয়ার লিগের আজকের ম্যাচটি স্থগিত রাখা হয়েছে। ম্যাচ শুরু হবার কথা ছিল বিকেল 3টে। একই দিনে বিকেল 4টে থেকে জামশেদপুরে মোহনবাগানের ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।